হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জ্যোতি চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তো বন্ধুরা, আগের ভিডিও তোমরা দেখতে পেয়েছো, আমরা সবাই দীঘা এসেছি। তো দীঘাতে আমরা কোথায় থাকছি, রুমে কি ভাড়া, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর এটা হচ্ছে আমরা যেই রুমে আছি তার ব্যালকনি। তো চলো দেখাই। এইটা হচ্ছে আমাদের ডোর থেকে তোমাদের পুরো রুমটা দেখাচ্ছি। ওপেন করে দেখতে পাচ্ছ আমার বরমশাই এসে আগে টিভি চালাচ্ছে, টিভি চালিয়ে ফোন ঘাটা শুরু হয়ে গেছে। আর দেখো রুমটা কত বড়। এই হচ্ছে বেডরুম, আর ওখানে আছে সোফা কাম বেড। তো এই রুমে তোমরা 6 জনও থাকতে পারো। আমাদের এই রুমে ভাড়া পড়েছে 1800 টাকা। যেহেতু আমরা 2 জন আছি সেই জন্য 1800 টাকা পড়েছে। তোমরা যদি এখানে 4 জন থাকো তাহলে ভাড়াটা একটু বেশি পড়বে। তো চলো, এদিকে আছে ব্যালকনি। তো ব্যালকনিটা তোমাদেরকে দেখিয়ে দিই। ব্যালকনিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই দেখো, ব্যালকনিটা খুবই সুন্দর। তোমরা এখানে অনেক ফটো ভিডিও তুলতে পারো। আর এই হোটেলের নাম হচ্ছে রূপসী বাংলা হোটেল। এটা হচ্ছে বিচের একটু দূরে। তো তোমরা যারা বাইকে আসতে চাও তাদের জন্য খুবই সুবিধা, আর যারা নর্মাল আসতে চাও তারাও আসতে পারো। এই হোটেলটা সার্ভিসও খুবই সুন্দর। আমাদের রুমটা বেশ ভালোই বড়। তো আমার ননদটা যেখানে রুম নিয়েছে সেই রুমটাও বেশ বড়। তো সেটাই দেখাচ্ছি। সেমই রুম, সেম রকম দেখতেই পাচ্ছ। আমাদের ঢুকেই ছিল টিভি, আর ওদের ঢুকে হচ্ছে এপাশে বেডরুম আর এপাশে টিভি। এইবার আমরা সবাই মিলে যাচ্ছি একটু ঘুরতে। তো চলো দেখতে থাকো। আর আমরা যেটা রয়েছি সেটা হচ্ছে 4 তলা বিল্ডিংয়ে। তো এখানে কিন্তু লিফটের ব্যবস্থা ছিল। আমরা যেহেতু বাইকে করে চলে এসেছি দীঘায়, তো আমাদের চারপাশটা ঘুরে দেখতে আরো বেশি সুবিধা হয়েছে। তো এখন যাব আমরা উদয়পুর বিচে। তো তার জন্য আমরা সবাই রওনা দিলাম। তো চলো। এখন মাছ দেখতে এসেছি, মাছ ভাজা খাবো উদয়পুর বিচে। তো এখানে লোটে মাছ আছে, চিংড়ি মাছ, মোরলা মাছ, ভোলা মাছ, আর বাকি মাছের নাম আমি অতটাও জানি না। তোমরা কারা কারা জানো অবশ্যই কমেন্টে বলো। তো এখানে মোরলা মাছ খাবো, তো তার জন্য এসেছি। দেখতে পাচ্ছ মোরলা মাছগুলো খুবই সুন্দর। আর এখানে লোটে মাছ নিতে এসেছি। উদয়পুর বিচে আসবো আর মাছ ভাজা খাবো না, এটা কি হতে পারে? তো সেই জন্য আমরা মাছ দেখতে এসেছি। দেখতে পাচ্ছ আমার বরমশাই মাছ কিনবে বলে দরদাম করছে। আর এই হচ্ছে চিকেন কষা। তো এখান থেকে চিকেন কষা কিনে নিলাম, দেখতেই পাচ্ছ। সবার ফার্স্টেই খাওয়া হচ্ছে চিকেন কষা। খুবই গরম, সেই জন্য আমার বরমশাই প্লেটটা নিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। পুরো একদম লাল লাল কষা কষা মাংস কষা, দারুণ। আর এখানে আইসক্রিম দেখতে পাচ্ছ। ফার্স্টে আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছি, তারপরে খাবো চিকেন কষা। এরপর নিলাম ঝাল ঝাল করে একদম চিংড়ি মাছ কষা। তো আমার তো বেশ ভালোই লেগেছে এখানকার খাবার।
সুইমিং পুলে হাপুস হাপুস করবো, ডান্স করবো। কি কি আছে? কিন্তু বুঝলাম এই মা এরকম প্যাকেট খোলা, প্যাকেট খোলা, সবগুলোরই প্যাকেট খোলা। অন্য দেখি, ওটা দিয়ে দাও। রাবড়িটা একটু দেখি, কেশরটা দিয়ে দাও। কাজু মালাই হবে, কাজু রাবড়ি হবে, বাটারস্কচ হবে, কেশর পেস্তা হবে, জাফরান হবে। কোনটা নেবো? কাজু মালাই একটা, ওটা। আচ্ছা, ওই মালাইটা দেন আর কেশর পেস্তা একটা দেন। এটা চাইছেন যেটা নেই। আমার হাতে তৈরি এতগুলো আছে আইটেম, ওতে আইসো নেই, জল কাজু মালাই, কাজু আপনার এটা অরিজিনাল, ওটা পুরো বড় বড় দোকান আছে, লোক বোঝে না খেয়ে নেবে। ভালো, এটা ভালো খেতে। আমি আগে বলে দেবো, এই সাহসটা নেই। আমি আবার বলবো কি, আগে খান, ভালো লাগলে পয়সা ভালো মাল, তাই জন্যই আপনি রিস্ক নিতে পারছেন। এইটাই তো ব্যাপার। আপনার কাছেই খাই আমি। এই তো সব শুনুন, দাদা গিয়ে বসলো ওখানে মাল খেলো, ওকে বলেছে খেতে বলি আস্তে আস্তে খান। কোথায় আছে? পুকুর পাড়ে স্নান করতে যাচ্ছে, গাছটাও সেইভাবে নিয়ে রাঁধুনি রান্না করছি না, ঘাম উঠছে। নাটক করতে, চলো। কি DJ DRK.
Bianchi DJ.